will run, I will climb. হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কিরকম আছো? অঞ্জলি ব্লগে তোমাদের স্বাগতম। তো সবাই কিরকম আছো? আজকে কি করি সকাল থেকে দেখাবো। আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, মজার ভিডিও আছে একটা। কি বদমাশি করতে চলেছি আজকে আবার। আমি বলেছিলাম না আমার উঠোনের বাগানে নতুন অতিথি এসছে কিছু, তোমাদেরকে দেখাবো কি হয় না হয়। তো চলো, রেডি হয়ে গেছি। এবারে চলো দেখা যাক রেডি হয়ে কোথায় যাচ্ছে। তো সকালবেলায় এটাই দেখো কোথায় যাচ্ছি, বাদ বাকিটা রাস্তায় দেখাচ্ছি। তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আমার সঙ্গে আমার মেয়েরাও যাচ্ছে। চলো লাস্ট পর্যন্ত দেখাবো কোথায় যাচ্ছি, কি কেন যাচ্ছি, কি কারণ, কি বৃত্তান্ত সবটাই দেখতে পাবে। তো অর্ধেকটা রাস্তায় চলে এসেছি, আর কিছুটা বাকি রয়েছে। চলো বাদ বাকিটা দেখানো যাক। অনেকটাই সকাল, আর শীতকাল বলে অনেক এখনো ওঠেই নি ঘুম থেকে। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা। এই দেখো আমরা কি করতে এসেছি। বুঝতে পারছো কি না জানি না, লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, বলে দেবো ওখানে। দেখো মাটি চুরি করে আনা হয়ে গেছে। আমার মা মহাজন মাটিও চুরি করেছে, প্লাস আরো জিনিস চুরি করেছে। আমি তোমায় দেখাচ্ছি। চুরি করেনি, কুড়িয়েছে। এই যে নিম পাতা কুড়িয়ে এনেছে। দেখ ক্যামেরা করছে। এই যে বলেছিলাম নতুন অতিথি এসছে কিছু। এই দেখো এই গাছটা আনা হয়েছে, লাল শাকগুলো ফাইনালি বেরিয়েছে। পালংগুলো বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে, আর কিছু বীজ এর মধ্যে লাগানো হয়েছে। দেখাই সে ফুল, মানে সে গাছটা তুমি ঢুকিয়ে দিয়েছো জলের ভিতরে। এই যেই বীজটা দেখানো হয়েছিল ওটা, জলটা এখনো পরিষ্কার হয়নি, ভালো মতো পরিষ্কার হলে বোঝা যাবে। এটার মধ্যেও কিছু চারা লাগানো হয়েছে, এগুলো এখনো আসেনি। তো এই যে গাঁদা গাছটা বলছিল অনেকে ফুল হবে না। তো যাই হোক, শুরু হয়ে গেছে করি আসা। আর চন্দ্রমল্লিকা সাদাটা নিয়ে আসা হয়েছে, ছোটোটা খুব একটা ফুল হচ্ছিল না। এটা এখনো সূর্য ওঠেনি বলে ফুলটাও হয়নি, গুটিয়ে রয়েছে। আর বেগুনের টবগুলো সব চেঞ্জ করা হয়েছে, কেন কি না ওতে হচ্ছিল না ওদের জায়গা। এই যে নতুন অতিথি বলতে এটার মধ্যে এই যে হিন্দিতে পরর বলে আর বাঙালিতে নেনুয়া বলে। এটা বরবটি, এটা শসা আরও দেওয়া রয়েছে। এটার মধ্যে ঝিঙে আরও রয়েছে, এখনও বেরোয়নি। দেখো দোপাটি আনা হয়েছে। দোপাটি আজকে সেভাবে ফোটেনি। এটা হচ্ছে পালং। এই যে ধনে পাতাগুলো ফাইনালি বেরিয়ে গেছে। দেখো মটরশুঁটি, আর ওটা বলে সবাইকে এটার সঙ্গে মূলও লাগানো রয়েছে। এটা বলতে পারবে সবাই কি গাছ? এটা পাশেরটা তো মূলো, কিন্তু এটা কি? এই যে এটা কি গাছ বলো? এই পর্যন্ত আরও কিছু চারা লাগানো রয়েছে। এই যে এখানে রাখা রয়েছে রসুন, এটা বিলিতি ধনে পাতা, এটা হচ্ছে লঙ্কার চারা, পুঁই শাক, পরে চেঞ্জ করব জায়গাটা পুঁই শাকের। তো এই পর্যন্ত এরকম আমাদের সর্ষে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে সর্ষে। গাছটা কেমন লাগছে?
ক্যামেরা এতটা ভালোভাবে বোঝা যায় না, কিন্তু মানে নিজের চোখে দিয়ে দেখলে খুবই সুন্দর, মায়াবী। এটা আমার মা কোনো মেহনত করেনি, আমি আর আমার দিদি পোকা ধরে গেছিল স্প্রে করিনি? একটাই কথা, একটু পোকা ধরে গেছিল সেটাই করিনি। আরে আমরা যে লাগিয়েছি সেটা না, আমরা বাচ্চা দিয়ে বড় করেছি। মিউজিক দিচ্ছে ওকে, যেন কেউ বলা হয়েছে মিউজিক। দেখো টমেটোগুলো তো ছোট ছোট রেখেছিলে, এই যে টমেটো কোনো পাকছে না। দেখো টমেটো গাছটা শুধু দেখো, মানে কি বলবো, টমেটো গাছটা যেন ধীরিঙ্গি হয়ে যাচ্ছে। ধীরিঙ্গি যেটা বলা হয়, লেজি, ধীরিঙ্গি, লেজি বলিনি। এখনো টমেটো করা হয়নি, পাড়া হয়নি। আমি টমেটো গাছটার থেকে হাইটে নিলাম। অবস্থা দেখো, টমেটো গাছটা ওর থেকে লম্বা হয়ে, ওর থেকে কেন, আমার থেকেও লম্বা হয়ে গেছে। দাও আমি দেখাচ্ছি। এই দেখো মায়ের থেকে কত লম্বা টমেটো গাছ, 12 হাইটের না? বাবার থেকেও হয়তো লম্বা হয়ে না 12 হাইটেরই। দেখো কত বড় 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 টমেটো গাছ। যত বড় টমেটো গাছ না, কিন্তু টমেটোগুলো পাকছে না। এই দেখো হচ্ছে এই যে টমেটো, এই দেখো ছোট 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 একদম একদিন টমেটো। কাঁচা কাঁচা টমেটো পোস্ত দিয়ে সাথে খেতে হবে। আরো গাছ দেখানো যাক। ফাইনালি কিরকম লাগলো আমার, ফাইনালি কিরকম লাগলো তোমাদের আমার ছোট্ট গার্ডেন। এই দেখো ছিম হয়েছে, এই যে ছিম হয়েছে, এই যে ছিম হয়েছে, আরও হয়েছে, পোকা ধরে গেছে যেহেতু গাছটা। এই যে ছিম, এরকম টমেটো কত মানে পোকা, কালো কালো পোকা হয়ে গেছে। নিম, ওর জন্য নিম পাতা আনা হয়েছে। নিম অয়েল তৈরি করব বাড়িতে, করে স্প্রে করবো। এই দেখো, দূর থেকে দেখো কিরকম লাগছে। তো জানি সবার বাড়িতে এখন শীতকালে অনেক অনেক গাছ লাগানো হয়েছে। আমিও লাগিয়েছি, দেখি কিরকম লাগে। সবাই লেখো গরমকালে যেন এই গাছগুলো থাকে, মানে যেগুলো শীতকালে, সব তো শীতকালেরই কিনেছে, গরমকালে তো একটা কেনেনি আমরা যতটা মনে হচ্ছে। ওর এখন অনেক কিছু মনে হচ্ছে। এখানটা একটা উচ্ছে গাছ লাগিয়েছি, জানি না কত কি হবে। ওখানেও লাগানো রয়েছে, এখানেও লাগানো আছে। এখানে অনেক ধরনের গাছ লাগানো আছে, এখন না বেরোলে বোঝা যাচ্ছে না। আর ওই কন্টেনারটা নিয়ে তো, ওই যে ওপরে সাদা কালার স্প্রের বোতলটাও নিয়ে আসিস। তো দেখো, আমি একটা জিনিস লাগিয়েছি, মাটিতে লাগিয়েছিলাম, উনি যেভাবে বলেছে সেভাবে লাগিয়েছি, কিন্তু সেভাবে দেখলাম হলো না গাছটা, কিংবা হতে পারে পরে, জানি না, এখন থাক দেখা যাক। কিন্তু এটা আবার ইউটিউব দেখে করেছি। এখন বলো দেখি এটা কিসের বীজ হতে পারে। এই ওগুলোই ছোটো এতে করবো, কিসের বীজ হতে পারে তোমরা কমেন্টে জানিও কীরকম। আর এত লাইক ভিউজ, আমি কি সত্যি এত খারাপ ভিডিও করি যে তোমাদের মনই পাচ্ছি না? না লাইক আসছে, না কমেন্ট আসছে, না শেয়ার হচ্ছে, না কি সাবস্ক্রাইব করছো,
কেন করছো না জানি না। আর উল্টে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি আজকে, কেউ আমার ভিডিওতে রিপোর্ট মেরেছে, কেন জানি না। আমি কি খুবই খারাপ ভিডিও করেছি? আমি গল্প বলেছিলাম কিছু, যেগুলো সত্য ঘটনা। সেখানে আমি মানে একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে যে যারা প্রেগনেন্ট মহিলা ভিডিওটা মানে দেখো না। তাই এই কথাটা বলে কি আমি খুব খারাপ কাজ করেছিলাম কিনা আমি জানি না, তার জন্য কেউ রিপোর্ট মেরেছে। কেন মেরেছে জানি না, হয়তো যারা মানে খুব ভালো ভিডিও করে, আমি হয়তো করতে পারি না, কিন্তু আমার মনে হয় না যে আমি খুব খারাপ করি কি। আর এটা তো তোমরাই ভালো বলতে পারবে যে খুব খারাপ ভিডিও করি কি না। তা যাই হোক, রিপোর্ট মেরে যদি কারোর মনে শান্তি হয়েছে তাহলে ভালো কথা। আর তোমরাও আমার সাথ ছেড়ে দিচ্ছ, কেন জানি না, কী কারণ, কী বৃত্তান্ত, আর কী বলবো জানি না। আমি বলেছি যে আমার বুকে প্রচণ্ড যন্ত্রণা ছিল, আর সত্যি কথা বলতে এখনও রয়েছে। কিন্তু এই গাছগুলো, যেহেতু আমি গাছগুলো লাগিয়েছি, তার তো মাটি আমাকে জোগাড় করতেই হবে। কিন্তু এখানে আমি বলেছিলাম একজনকে যে মাটি এনে দিতে, তার বদলে যদি সে টাকা নেবে, কিন্তু মাটি এনে দেয়নি সে। তা যখন চোখের সামনে দেখলাম মাটি ওখানে রয়েছে, তাই গিয়ে ছেলে মেয়েকে নিয়ে গিয়ে মাটি নিয়ে এলাম। রাস্তা, অর্ধেকটা রাস্তা আমার হাজব্যান্ড গিয়ে এনে দিল মাটি। এবারে কিছু টবে লাগানো রয়েছে, আর কিছু টবে এখনও মাটি সেটিং করতে হবে, কেন কিনা বীজগুলো বেরোলে সেগুলোকে আবার করার জন্য। দেখা যাক, দেখতে থাকো আমার ভিডিওগুলো লাস্ট পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি না ভালো লেগে থাকে তাহলে তো আর কিছু বলারই নেই। আর সবথেকে মানে বড় কথা, লাইক তো আসছে না, ভিউজও আসছে না, জানি না কেন, কী কারণ, কী বৃত্তান্ত। চলো ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই অঞ্জলি ডেলি ব্লগে। এবারে এরকম যদি তোমরা মানে করতে থাকো, হয়তো আমি এককালে ভিডিও বন্ধ করে দিতে হবে। চলো ঠিক আছে, টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।